ঈশ্বর না করুক, তখনও সবার এই সাহসটা থাকবে তো? বাবা ভয়ে টেনশনে অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার কাকা পাশ থেকে উঠতে পারছে না, প্রেশার আপ ডাউন করছে। আর কতদিন বলো তো, কতদিন? দিদি আমি একটা কথা বলবো, আমাদের যদি মনোবল ভেঙে যায় না তাহলে কিন্তু আপনি এই লড়াইটা হেরে যাব, আর জামাই বাবু একটার পর একটা অন্যায় করতে থাকবে। কিসের বিনিময়ে এই লড়াইটা জিতবো ফুলকে? নিজের কাছের মানুষজনের প্রাণের বিনিময়ে? হ্যাঁ, দিদি কেমন আছে? ডক্টর কি বলছে? ডক্টরের সঙ্গে কথা বলা যাবে না একবার? আরে দিদি কি অবস্থায় আছে সেটা তো জানতে হবে আমাদের। রোহিত, রোহিত আমি কি দেখছি? রোহিত শোন না, বলছি আমার ঘাত পা কিরকম কাঁপছে রে। মানে এইভাবে হাত পেতে একটা কাণ্ড ঘটানো হলো। বলছি তোরা শিওর যে এই ঘটনাটার পেছনে রুদ্রদারই হাত আছে? প্রমাণ তো নেই, লিগালি এথিক্যালি শিওর বলতে পারবো না, কিন্তু রুদ্রর পক্ষে সবকিছু সম্ভব নয় কি? বারবার জামাই বাবু এভাবে প্রমাণের অভাবে পার পেয়ে যেতে পারেন না, এইবার ময়দানে নেমে উত্তরটা দিতে হবে ওনাকে। আর আমি বুঝতে পারছি না দি ভাই কি করে বারবার বিপদের মুখে পড়ে যাচ্ছে। এই জন্য আমি বলেছিলাম ভোম্বলদাকে গাড়ির দায়িত্বটা নিতে। আর যে শুনুনি বা গাড়িতে কেন উঠতে গেল যখন ভোম্বলদা আসেনি তখন? আসলে কি বলতো ফুলকি, মাস্টার মশাইয়ের মতো মানুষের মাথাতেই আসবে না, এইভাবে ফাঁদ পেতে উড়িয়ে দেওয়া যেতে পারে। দি ভাই এখন ভালো আছে তো, সুস্থ আছে তো? ফুলকি ডক্টর চ্যাটার্জি আসছে, মানে এসে সবটা বলবে। ফুলকি কি করে হলো এসব? ভোম্বলদা তোমার গাড়ির মতনই একটা গাড়ি এসেছিল, তোমার দাদা তো তাই বললো। হ্যাঁ ভোমলদা যেরকম ছবি পাঠিয়েছিল ঠিক সেরকমই, সাদা রঙের গাড়ি, যেটুকুনি কিছু বুঝেই উঠতে পারেনি। লাবু, দি ভাই, দি ভাই তাকাও। দি ভাই সবটা আমার জন্য হয়েছে, সবটা আমার জন্য হয়েছে। আমি তোকে রাজনীতিতে এনেছি, সেটাতে দিইনি। ভাবতে পারিনি গো তোমার এতটা আঘাত লেগেছে, ভাবতে পারিনি। হে লাবু, লাবু খুব কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ, আমার কষ্টের কথা থাক পারো ফুলকি, আজ তোমাকে আমি কটা কথা বলতে চাই। দেখো আমার যে কন্ডিশন, ডক্টর এত তাড়াতাড়ি এখান থেকে আমায় ছাড়বে না। আর এই শরীরে বাড়িতে বাড়িতে প্রচার করতেও আমি পারলাম না, কিন্তু তুমি পারবে। দিদি ভাই, দিদি ভাই এটা তুমি কি বলছো? দিদি ভাইরা ঠিক বলছিল, আমরা কিসের বিনিময়ে বলো তো জামাই বাবুর বিরুদ্ধে লড়াইটা করছি? না ফুলকি, এ কথা তোমার মুখে মানায় না। তুমি একজন বক্সার, তোমার কাজ লড়াই করা, প্রতিপক্ষকে শুয়ে ফেলা। আমি না হয় বাড়িতে গিয়ে গিয়ে প্রচার করতে পারবো না, তুমি তো পারবে। কি পারবে বলতো? লাবু, লাবু প্লিজ এখন তো এইসব নিয়ে ভাবিস না রে, একদম ভাবিস না। আজ ভাববো না তার কবে ভাববো পারবো? এই জঘন্য কাজটা যে রুদ্রই করিয়েছে এ বিষয়ে আমি নিশ্চিত। ও অনেকবার বেড়েছে, ওকে আর
বারবার বাড়তে দেওয়া যাবে না। সবকিছু ছাড়খাড় হয়ে যাওয়ার আগেই সবটা সামলাতে হবে। ফুলকি, এই ফুলকি, ফুলকি, এই যে গেল মেয়েটা, ওই তো। ফুলকি, ফুলকি, দিদি বকেছো তো কি হয়েছে? তমাল দাদা আছে তো নাকি? মুড ঠিক করো। আরে আমরা একসাথে লড়বো, আমরা জিতবো। তুমি যা করেছো বেশ করেছো, একদম ঠিক করেছো, আমি বলছি তো। এই ফুলকি, এবার তো হাস, না হলে যে তোর দাদার বুক ফেটে যাবে। তোর থেকে তো তমাল দাদাই ভালো। এই তমাল দাদা, এদিকে শোনো। স্যারকে বাড়ি নিয়ে এসো। উনি তো আবার রাত্রেবেলায় খাবেন না, তার দায় কিন্তু আমি নিতে পারবো না বলে দিচ্ছি। এমনিতেই বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়েছে, ওনাকে এত রাগ দেখাতে বারণ করে দেবে, বুঝলে? তমাল বাবু, আপনার আর ফুলকির সম্পর্কটা বেশ অন্যরকম, দেখেও ভালো লাগে। হ্যাঁ, ফুলকি আমার জন্য যা করেছে, যা করে, আর কেউ করে না। বাড়িতে বড় বড় ঝামেলা হচ্ছে বলে, না হলে আমাদের সত্যি সম্পর্কটা আপনি দেখতে পারতেন। কতটা খুনসুটি, কতটা মজার। আমাদের দুঃখ কষ্ট সবকিছু ভুলিয়ে রাখে ফুলকি। অনেক দেরি হয়ে গেছে, নাহলে ফুলকি বকা দেবে। যাই, রোহিতকে বাড়িতে নিয়ে আসি, ঠিক আছে? ও চলুন, আপনাকেও এগিয়ে দিই, চলুন।